নিশ্চয়ই ভালো। আজকে আমি হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায়। জীবদেহ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সেলের বস্তু দিয়ে গঠিত। এটি একটির পর একটি সজ্জিত হয়ে জীবদেহ গঠিত হয়। বলতে পারবা এগুলো কি? এগুলো কোষ। এগুলো একই রকমের জন্য কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক হিসাবে ধরা হয়। সর্বপ্রথম কে কোষ আবিষ্কার করেছে তুমি কি জানো? হ্যাঁ, নিশ্চয়ই জানো। রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের সিপি পরীক্ষা করে কোষ আবিষ্কার করে। আমরা আজকে একটি জীবকোষের গঠন সম্পর্কে আলোচনা করব। একটি জীবকোষে কি কি অংশ থাকছে? জীবকোষ এতই ক্ষুদ্র যে এটা খালি চোখে দেখা সম্ভব। ইলেকট্রিক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এটি দেখা যায়। কি কি অঙ্গাণু আমরা পাচ্ছি সেটা দেখব। প্রথমত কোষ প্রাচীর। শুধু উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে। শুধু উদ্ভিদের ক্ষেত্রে আমরা কোষ প্রাচীর পাবো, কিন্তু প্রাণীর ক্ষেত্রে এটা থাকবে না। শুধু উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে। কিন্তু প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীরে ছোট ছোট ছিদ্র থাকে। কোষ প্রাচীরে ছোট ছোট ছিদ্র থাকে। এগুলোকে কি বলা হয়? কূপ বলা হয়। কোষ প্রাচীরে ছোট ছোট ছিদ্র থাকে। এগুলোকে কোষ প্রাচীর লাগবে।
কোষের বিভিন্ন অঙ্গাণু, তার মধ্যে একটি হচ্ছে কোষ প্রাচীর। শুধু উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর দেখা যায়, কিন্তু প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না। কোষ প্রাচীরে ছোট ছোট ছিদ্র থাকে, এগুলোকে কূপ বলে। কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে। কোষের ভিতরে এটি অভ্যন্তরের তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। তরল চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা কি দেখছি? কোষের বিভিন্ন অঙ্গনের মধ্যে প্রধানত একটা দেখা যাচ্ছে কি, যে কোষ প্রাচীর। শুধু উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণীর কোষে থাকে না। কোষ প্রাচীরে ছোট ছোট ছিদ্র থাকে, এগুলোকে কি বলবো আমরা? কূপ বলবো। আর কোষ প্রাচীর কি করে? আকার প্রদান করে। আরও কি করে? অভ্যন্তরে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। এরপর কি আসবে? 2 নম্বর, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা হচ্ছে কোষ প্রাচীরের অভ্যন্তরে কোষ প্রাচীরের
সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে রয়েছে যে পর্দা তাকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে। সেল মেমব্রেন বলে। এটি সেল মেমব্রেন এটি অভ্যন্তরের খনিজ লবণ, পানি এবং গ্যাসীয় পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। পানি, গ্যাসীয় পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে কোষঝিল্লির কি করে প্রোটোপ্লাজমকে ঘিরে সম্পূর্ণ যে পর্দাটা রয়েছে, যে পর্দাটা প্রোটোপ্লাজমকে ঘিরে হচ্ছে সম্পূর্ণ যে পর্দাটা, সেটাই হচ্ছে কোষঝিল্লি। এর কাজটা কি হচ্ছে? খনিজ লবণ, পানি এবং গ্যাসীয় পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এটা অভ্যন্তরীণ। এরপর আসবে কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস সরিয়ে নিলে যে অংশ থাকে, জেলিনার অংশ থাকে, সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। থেকে সরিয়ে নিলে যে অংশ থাকে তাই হচ্ছে সাইটোপ্লাজম। এটি কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুকে
ধরে রাখে। ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু ধারণ করে কিছু শারীরবৃত্তীয় কাজেও অংশগ্রহণ করে, কিছু শারীরবৃত্তীয় কাজেও অংশগ্রহণ করে। সেগুলো কি? শারীরবৃত্তীয় কাজের মধ্যে একটি সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ শারীরবৃত্তীয় কাজের মধ্যে হচ্ছে কি? সালোক কাজ করে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। হচ্ছে সালোক সংশ্লেষণ। সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস সরিয়ে নিলে যে অংশ থাকে তাই হচ্ছে সাইটোপ্লাজম। এটি কোষের ক্ষুদ্র অঙ্গাণু ধারণ করে। শারীরবৃত্তীয় কাজ করে, যেমন হচ্ছে সালোক সংশ্লেষণ। এর আরও কয়েকটি ক্ষুদ্রাংশ রয়েছে, সেগুলো কি? সেগুলো আমরা দেখব। সেগুলো একটি হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কোষ গহ্বর আর মাইটোকন্ড্রিয়া। তাহলে কি প্লাস্টিডটা কি? তোমরা জেনে অত্যন্ত খুশি হবে এই বিষয়টা যে প্লাস্টিডটা কি। প্লাস্টিড, এটাকে বর্ণাধার বলা হয়। কি? বর্ণ ধারণ করা আধার। এটা বর্ণাধার। প্লাস্টিডের কারণে ফুল, ফল, পাতা বিভিন্ন কালার ধারণ করে। খুব মজার, তাই না? জন্য বিভিন্ন ফুল, ফল ও পাতা বিভিন্ন রং ধারণ করে থাকে। হয়ে থাকে। শুধু তাই না, প্লাস্টিডের আরও কাজ আছে। প্লাস্টিড, সবুজ প্লাস্টিড। প্লাস্টিড কয়েক ধরনের হয়ে থাকে, তার মধ্যে সবুজ প্লাস্টিডের কাজ হচ্ছে
খাদ্য তৈরিতে সহায়তা করে। খাদ্য তৈরিতে করে বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে। বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে। তাহলে প্লাস্টিক কি করে? এটা বর্ণাধার, এটা প্লাস্টিকের জন্য বিভিন্ন ফুল, ফল এবং পাতার রং বিভিন্ন হয়ে থাকে। সবুজ প্লাস্টিক খাদ্য তৈরিতে সহায়তা করছে। আর কি করছে? বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে। আর অন্যান্য রঙের প্লাস্টিক অন্যান্য কাজে সহায়তা করছে। এরপর আসবো কি? কোষ গহ্বর। কোষ উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি যে কোষ গহ্বর, অর্থাৎ এটি প্রাণী কোষে থাকবে না, উদ্ভিদ কোষে থাকবে। কোষ গহ্বর কোষে থাকে কিন্তু কোষে থাকে না। কোষ শুরুতে গহ্বর, কোষ গহ্বর ছোট ছোট অথবা অনুপস্থিত থাকতে পারে। ছোট অথবা অনুপস্থিত। থাকতে পারে। একটি পূর্ণাঙ্গ কোষ যখন সৃষ্টি হয়ে যায়, এর মধ্যে কোষ গহ্বরটা অনেক বড় দেখা যায়। এটা আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি।
আমরা পুরো চিত্রটা এখন দেখব। দেখো, কোষ গহ্বর অর্থাৎ একটা গর্ত, অনেক বড়, তাই না? আর প্রাণীর ক্ষেত্রে এটা থাকে না, যদিও থেকে থাকে এটা অনেক ছোট। তাহলে কি প্রধান বৈশিষ্ট্য পার্থক্য হিসেবে আমরা ধরতে পারবো যে কোষ গহ্বর উদ্ভিদের ক্ষেত্রে থাকে এবং অনেক বড়, আর প্রাণীর ক্ষেত্রে থাকে না, সাধারণত থাকে না, যদি থাকে সেটা অনেক ছোট। এখানে বিভিন্ন অঙ্গাণুগুলোর নাম দেওয়া আছে, আমরা এক এক পড়বো এগুলো। কোষ গহ্বরে যে রস থাকে সেটাকে আমরা কি বলবো? কোষ রস। যে রস থাকে তা হচ্ছে কোষ রস। কোষ রস। এরপর মাইটোকন্ড্রিয়া, এরপরের বিষয়টা কি থাকবে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা কি তোমরা নিশ্চয়ই জানো? মাইটোকন্ড্রিয়াটা কি? এটা হচ্ছে পাওয়ার হাউস বলা হচ্ছে। মাইটোকন্ড্রিয়াকে কি বলবো আমরা? পাওয়ার হাউস। শক্তি উৎপাদন কেন্দ্র। সঞ্চয় করে এটি দণ্ডাকার আর বৃত্তাকার বা তারকাকার। তাহলে মাইটোকন্ড্রিয়াটা কি হচ্ছে? এটি শক্তি উৎপাদন কেন্দ্র, এটি খাদ্য সঞ্চয় করে, এটি দণ্ডাকার, বৃত্তাকার বা তারকাকার। তাহলে এতক্ষণ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তারপরেও আমি সারসংক্ষেপে আরেকটু বলে দিচ্ছি। কোষটা হচ্ছে জীবদেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। যেমন একটা বিল্ডিং তৈরি করার সময় অসংখ্য ইট একটির পর একটি সজ্জিত হয়ে একটি বিল্ডিং তৈরি হয়, ঠিক তেমনি জীবদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। আর এই কোষটা কে আবিষ্কার করেছে তোমরা নিশ্চয়ই জানো? রবার্ট হুক। কে আবিষ্কার করেছেন? রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলে সিপি পরীক্ষা করেন রবার্ট হুক। তারপর তিনি এই কোষ আবিষ্কার করেন। এরপর কোষের প্রধান অঙ্গাণুগুলো খালি চোখে তো দেখা সম্ভব নয়,
তাই বলে কি এটা থেমে থাকবে? না, থেমে থাকেনি। ইলেকট্রিক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এর বিভিন্ন অংশগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। প্রাচীর, তারপর প্রোটোপ্লাজম বিভিন্ন অঙ্গের মধ্যে, আর প্রোটোপ্লাজম আবার কয়েক ধরনের, 3 ধরনের। একটি কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ সাইটোপ্লাজমে আবার কয়েক ধরনের অংশ থাকে, সেটা হচ্ছে প্লাস্টিড, কোষ গহ্বর এবং মাইটোকন্ড্রিয়া। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখন ছোট্ট একটি বাড়ির কাজ তোমরা লিখে নাও। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পাঁচটি পার্থক্য লিখো। কি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে 5টি পার্থক্য লিখবা। এটা ভাষায় তোমরা লিখবা। আজকের মতো এখানে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।